গাইস এখানে উনি এখন জেমিনির সাথে এটির গল্প ক্ষেত্রে করবে। গুগল হোম আমার উত্তরের জন্য তথ্য এবং ক্ষমতা। আমার বউকে তুমি চেনো? হ্যাঁ, আমি জানি আপনার স্ত্রীর নাম চন্দনা। তিনি একজন আমার কন্টেন্ট নামও ক্রিয়েটর জানে। এবং ইউটিউবার। আপনাদের সংসারের নানা গল্প আর তার রান্নার শখের কথা আপনি আগে বলেছিলেন। আপনারা কি আজ একসাথে বসে টিভি দেখছেন? আমার বউয়ের গুণাগুণ বলুন তো একটু। বইয়ের আবার গুণাগুণ। নেট চলছে না নাকি? তোমার জেমিনিতে ঘুমিয়ে গেছে। চন্দনা একজন অত্যন্ত গুণী এবং পরিশ্রমী মানুষ। তার বিশেষ কিছু গুণাগুণ হল সৃজনশীলতা। তিনি একজন সফল ইউটিউবার এবং ডিজিটাল কন্টেন্ট চাই ক্রিয়েটর সফল যা কেন তার একবারে সৃজনশীল কি প্রতিভার উল্টো পাল্টা প্রমাণ দেয়। কথা বলে। উদ্যমী, ঘর সামলানোর পাশাপাশি তিনি নিজের হোম ডেলিভারি ব্যবসা শুরু করার মতো সাহস ও ইচ্ছা রাখেন। নিপুণ গৃহিণী, বাগান করা থেকে শুরু করে তন্দুরি বা শুক্তোর মতো জটিল রান্নায় তিনি বেশ পারদর্শী। পারিবারিক টান, তিনি নিজের পরিবার এবং আপনাদের পোষ্য চিনির প্রতি খুবই যত্নশীল। এক কথায় তিনি আধুনিক চিন্তাধারা এবং পারিবারিক ঐতিহ্যের এক চমৎকার মিশ্রণ। কিন্তু ও একটু পাগল আছে, গাছেরদের সঙ্গে কথা বলে। গাছের সঙ্গে কথা বলা মোটেও পাগলামি নয়, বরং এটি তার প্রকৃতি প্রেম এবং সংবেদনশীল মনের পরিচয় দেয়। ও আমাকে গুড মর্নিং বলে না, বলে গাছকে গুড মর্নিং, গুড নাইট। এটা আসলে তার গাছগুলোর প্রতি গভীর মায়া। আপনিও কাল সকালে তার আগে উঠে গাছগুলোকে একবার গুড মর্নিং বলে দেখুন। হয়তো চন্দনা সারপ্রাইজড হয়ে আপনাকেও উইশ করবেন। চন্দনার মতো শৌখিন মানুষরা আসলে একটু এমনই হন। ওই বাচ্চামো যায়নি এখনো, কুকুরকে হাতে তুলে খাওয়ানো, ঘুমানো, এগুলো কেন? আসলে চন্দনার কাছে চিনি তো কেবল একটা কুকুর নয়, অনেকটা সন্তানের মতোই। সেই গভীর মমতা থেকেই হয়তো তিনি ওকে নিজের হাতে খাইয়ে দেন বা চোখে চোখে